ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা ওয়াজিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ কনফারেন্স আজ 29 এপ্রিল 2025 আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে সফল করেছেন এবং এই সফলতার পেছনে যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, মেধা এবং পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভাটির পেছনে সময় ব্যয় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই এটা ছেড়ে দাও, বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে, যদিও বিজ্ঞাপনে দেখেছেন আজকের একটি নির্দিষ্ট আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, ভারতবর্ষে মুসলিমদের যে ইতিহাস
এখন সাধারণত আমরা এই বিষয়ে যদি আলোকপাত করতে শুরু করি, অধিকাংশ ক্ষেত্রে আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। কেননা এই ইতিহাস একদিন দুই দিনকার নয়, প্রায় 800 বছর ধরে এই ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে, প্রায় 800 বছর। আর এর জন্য একটি বিষয় বা এক একটা সাম্রাজ্য প্রসঙ্গে আলোচনা করতে গেলে এক একটা ঘন্টা প্রয়োজন আছে। তাই সংক্ষিপ্ত সময়ে সে বিষয়ের দিকে দৃষ্টিপাত না করে আজকে বর্তমান গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি যে অধঃপতিত হচ্ছে, এবং যে দেশ আমাদের ইন্ডিয়া ভারতবর্ষ, আমরা 800 বছর ক্ষমতায় থাকার পরেও আমরা মুসলিম জাতি আজকে ভারতবর্ষে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। এই পদদলিত হওয়ার কারণ হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী, ফুরফুরা এগুলো নয়। যখন শত্রুপক্ষ বিরোধিতা করে, কে আহলে হাদিস, কে হানাফি, কে দেওবন্দি, কে ফুরফুরা, এটা থেকে তারা বিরোধিতা করে না। তাদের মূল টার্গেট এটাই যে সে মুসলিম, এবং তাদের প্রত্যেকের মসজিদ থেকে আজানের যে ধ্বনি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। তাই তারা দেখে এটা মুসলিম না অমুসলিম। তারপরে শত্রুপক্ষ চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরে। চলেন আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব, আর আলোচনা খুব লম্বা করব না, খুবই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা যেন আপনারা বুঝতে পারেন, এতটুকু বোঝানোর জন্যই আপনাদের কাছ থেকে অনেক দূর থেকে আসা হয়েছে। কেননা আমরা নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এমন কোন মুসলিম নেই যে আমরা এটা জানি না। কেউ কে এই মজলিসে আছেন যিনি এটা জানেন না যে মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা জানেন না, এমন কোন মুসল্লি এখানে আছেন আজকে? কেউ আছেন? রমজান মাসে 30 রোজা বা যতটা রোজা ফরজ হয় চন্দ্র দেখে, ততটা রোজা প্রত্যেক মুসলমান মুমিনের জন্য ফরজ, এটা জানেন না এমন কোন মানুষ আছেন? কেউ কি এটা জানেন? অজানা আছে যে সামর্থ্য থাকলে যাকাত দিতে হয়, সামর্থ্য থাকলে হজ করতে হয়? কারো কি অজানা আছে মদ পান করা এটা নিষিদ্ধ, হারাম, যাবতীয় নিষিদ্ধ দ্রব্য পান করা, খাওয়া হারাম? এটা কেউ জানেন না এমন কেউ আছে? আমার মনে হয় না যে কোনো মুসলমান এগুলো জানে না এমন কিছু মানুষ হতে পারে। মুসলমান তো জানে, অমুসলিম তারাও জানে যে মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, মুসলিম ধর্মে সুদ খাওয়া জায়েজ নয়। তারপরেও মুসলিম হয়েও যদি আপনি বন্ধন লোনের সঙ্গে এখনো অতপ্রত ভাবে জড়িত থাকেন, সুনান তিরমিজি 2428 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। এই হাদিস আপনাদের জানা আছে না? আছে না নেই? আমার কথা বুঝতে পারছেন? এই হাদিস আপনার এর আগে শুনেছেন? শুনেন নাই? শুনেছেন। মানে কেউ যদি 1 টাকা জেনে বুঝে সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। এই হাদিস জানার পরেও যদি আপনি বন্ধন লোন থেকে এখনো লোন নেওয়া বন্ধ না করতে পারেন, এখানে আমাদের কি করার আছে? কারণ আপনি জানেন না ইসলামী শরীয়তের, আমার মনে হয় না এমন কোন বিষয় আছে যে আপনি জানেন না। অনেক চাচার বয়সের মানুষ আছে, দেখা যায় যে আমাদের চাইতেও হয়তো তারা বেশি জানে, কিন্তু মানুষ মানতে চায় না। এই জন্য আমি যে বিষয় আপনাকে বোঝানোর চেষ্টা করবো আজকের এই গোটা আলোচ্য বিষয় থেকে, যে সত্য গ্রহণে বাধা, মানুষ কেন সত্য গ্রহণ করে না। 2 যোগ 2 সমান 4 এটা সবাই জানে, কিন্তু অনেক সময় মানুষ মানতে চায় না। এমন আছে না নাই? কোন সময় বলেন তো? যখন দেখবেন যে না নিজের লস হয়ে যাচ্ছে, সেই সময় যতই সে বুঝুক না কেন যে 2 যোগ 2 সমান 4, তাহলে সে মানতে চায় না। কেন? মানলে নিজে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য অনেক সময় সত্য জানে, বুঝে, তারপরে মানতে চায় না। আপনাদের মধ্যে অনেকে আছে, আপনারা জানেন যে বিড়ি, সিগারেট, জর্দা এগুলো খাওয়া বা পান করা এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। জানা আছে না নাই? কথা বলেন। জানা আছে তো? তারপরে মানুষ খায় না, মানে খাচ্ছে কেন? কারণ খাচ্ছে নিজের এই প্রবৃত্তি, নিজের চাহিদা পূরণ করার জন্য, নিজের নেশা, এই নেশাকে এত তাকে জড়িয়ে ধরেছে যে সে ফিরে থাকতে পারে না। চলেন আজকের আলোচ্য বিষয়, আমি যে বিষয়ে দৃষ্টিপাত করব, সত্য গ্রহণে বাধা। মানুষ সত্য জানার পরেও কেন মানার চেষ্টা করে না। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটা আয়াত স্পষ্ট হয়ে বলছেন, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নাম্বার 18। আল্লাহ বলছেন,
আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। বলেন তো কি বলছে আল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে আপনাকে কথা শুনতে হবে। আপনি যদি না শোনেন তাহলে কোরআন মাজিদের উক্ত আয়াতের উপর আপনি আমল করছেন না। আর মুমিন মানুষ শুনবে, কথা যেই বলুক না কেন, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। আপনি দূরে বসে থাকবেন যে না এরা আলাদা আর আমরা আলাদা, এদের মাযহাব আলাদা আমাদের মাযহাব আলাদা, এদের মত আলাদা আমাদের মত আলাদা, এই বলে দূরে বসে থাকবেন, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে আপনাকে কথা শুনতে হবে। শোনা একজন মানুষের এটা অধিকার, মানুষকে তার কথা যে বলছে আপনি শুনবেন। আপনি দেখেন কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। কোন হিন্দু পণ্ডিত যদি এসে আপনাদের অত্র অঞ্চলে এসে বলে ভাইজান আপনি মুসলমান, অথচ আপনি মদ পান করছেন, ভাই মুসলমান অনেক আছে মদ খায় কি খায় না? খায়। অনেক মুসলমানের দোকানও আছে মদের দোকান, কিন্তু কোন হিন্দু পণ্ডিত যদি এসে আপনাকে বলে যে আপনাদের কোরআন মাজিদ সূরা মাইদা সূরা 5 আয়াত নাম্বার 90 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া এই দুটোই শয়তানের কাজ। মুসলমান তোমাদের কোরআনে আছে মদ খাওয়া নিষিদ্ধ, জুয়া খেলা নিষিদ্ধ, লটারি কাটা নিষিদ্ধ, যত রকমের লটারি আছে, যত রকমের গেমের মধ্যে লটারি হয়, যেখানে হার জিত আছে, এরকম যদি বাজি ধরা হয়, কোরআন মাজিদ বলছে হারাম। এখন যদি কোনো হিন্দু পণ্ডিত এসে আপনাদের সামনে বলে, লোকটা হোক হিন্দু বা খ্রিস্টান, কিন্তু কথা ঠিক না ভুল, তার কথা মানা যাবে কি যাবে না? কোন হিন্দু পণ্ডিত যদি এসে বলে মদ হারাম, তোমরা কেন মদ খাচ্ছ, লোকটা হিন্দু হোক কিন্তু কথা তো কোরআনে বলছে, মানতে হবে কি হবে না? কোন মুসলমানকে যদি একজন হিন্দু এসে বলে ভাইজান এ তো মাগরিবের আজান পড়ে গেল, সন্ধ্যার আজান, তো আপনারা কেন মসজিদে যাচ্ছেন না, কেন নামাজ পড়তে যাচ্ছেন না, লোকটা যতই হিন্দু হোক না কেন কথা কোরআন হাদিসে বলেছে, মানতে হবে কি হবে না? তাই হবে। তাই কোরআন মাজিদ আল্লাহ আগে জানিয়ে দিচ্ছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে আপনাকে কথা শুনতে হবে। কথা যদি আপনি না শুনে দূরে বসে থাকেন, এটা মুসলমানের সিফাত নয়, বৈশিষ্ট্য নয়। কার বৈশিষ্ট্য? তবে এটা আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, জাহেল যারা, এদের স্বভাব ছিল এটা যে তারা কখনো সেই সময় আল্লাহ নবীর সাহাবী যারা ছিল তাদেরকে কখনো বলতো যে খবরদার মুহাম্মাদের মজলিসে কেউ যাবে না। এই হাদিস জানা আছে না আপনাদের? ঘটনা জানা আছে? আল্লাহ নবীর উপর যখন কোরআন মাজিদ অবতীর্ণ হতো, আর আল্লাহ নবী তিনি কোরআন মাজিদ পাঠ করে মানুষকে শোনাতেন, আর আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা এরা সবাই দলবদ্ধভাবে আরবের তৎকালীন মানুষদেরকে বেঁধে রাখতো, খবরদার খবরদার কেউ মুহাম্মদের কাছে যাবে না। কারণ মুহাম্মদের কাছে গিয়ে যে একবার কোরআন শুনেছে, সে তখনই আমাদের দেবদেবতাকে গালি দিয়েছে, আমাদের দেবদেবতাকে পরিত্যাগ করে দিয়েছে, আমাদের বাপদাদার ধর্মকে ওই ত্যাগ করে দিয়ে মুহাম্মদের নতুন ধর্ম, ওই ধর্মটাকে গ্রহণ করে নিয়েছে। খবরদার মুহাম্মদের কাছে কেউ যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবান, এই কথা, এই উত্তর কাদের ছিল বলেন তো? কাদের ছিল? আবু জাহেলের। আল্লাহ নবীর মজলিসে তারা আসতে দিত না। তারা বলতো চিন্তা করে দেখো, আমরা 360 জন মূর্তির উপাসনা করি, আমাদের লাত আছে, মানাত আছে, উজ্জা আছে, আমাদের হুবল দেবতা আছে। আরে মুহাম্মদ কতদিন আগেই তার বাবা মারা গেছে ছোট্ট অবস্থাতে, তার মা মারা গেছে ছোট্ট অবস্থাতে, মুহাম্মদকে তো আমরাই বড় করেছি, আরে একে তো খাইয়েছি পড়েছি আমরাই। তিনি তো ছাগল চড়িয়ে বেড়াতো, হঠাৎ করে একদিন এসে বলছে তিনি নবী হয়ে গেছেন, তার কাছে নাকি জিবরিল ফেরেশতা এসেছে, তাকে নাকি কোরআন দিয়েছে, এটা মুহাম্মদ দাবি করছে। আবু জাহেল, আবু লাহাব এইভাবে অপপ্রচার করতো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে তারা বলতো যে চিন্তা করে দেখো, আমরা 360 জন মূর্তির উপাসনা করি, আমাদের ধর্ম যেটা বাপ দাদা পূর্বপুরুষদের ধর্ম পালন করছি, আজকে মুহাম্মদ এসে বলছে এই বাপ দাদা ধর্মগুলো চলবে না, 360 ঈশ্বর চলবে না, একজন আল্লাহকে মানতে হবে যিনি আকাশে থাকে, তাকে আবার দেখা যায় না। বলেন তো এইটা কি বিশ্বাস করা যায়? এই জবাব কাদের ছিল চাচা?
কাদের ছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সারা জীবন মৃত্যু মতো দুশমনি করেছে, তাদের জবান ছিল এটা যে তার মজলিসে খবরদার যাবে না, কারণ যে গিয়েছে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আপনারা এই ঘটনাগুলো জানেন না? অবশ্যই আপনাদের জানা আছে। তার জন্য আপনাকে মনে করে দিতে চাই, আমরা নতুন কোনো কথা বলবো এমনটা নয়, কোরআন হাদিসের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াযাক্কির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন, তুমি মুমিনদেরকে একই কথা বারবার বলো। নিঃসন্দেহে এই কোরআনের কথাগুলো মুমিনদেরকে যখন বারবার বলবে, তাদের ঈমানটা আবার নতুন ভাবে রিনিউয়াল হয়ে যাবে, মানে আস্তে আস্তে বাড়তে থাকবে। সূরা জারিয়াত আয়াত নাম্বার 10। তার মানে আপনাকে একই কথা বারবার শুনতে হবে। আপনাকে মনে করে দিতে চাই, আপনি আবার আবু জাহেলের মতো না তো? আপনি আবার এমন কোয়ালিটির মানুষ না তো যে মানুষকে কোরআনের মজলিস থেকে দূর করতে চাচ্ছেন, যে না তাদের আলোচনা শোনা যাবে না, খবরদার কেউ তাদের কাছে যাবে না? আপনি এই শ্রেণীর মানুষ না তো? অবশ্যই এই শ্রেণীর মানুষ যদি হন, তাহলে আপনি আশিকে রাসূল না, আশিকে আবু জাহেল। কি বললাম? কারণ এই জবাবটা কার ছিল? আবু জাহেলের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশিকে রাসূল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন হৃদয় নিয়ে কোরআনটাকে বুঝেছে, কোরআনের মজলিসে বসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে তুমি ঈমান এবং আমল করা তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা। আল্লাহ প্রথম পয়েন্ট জানিয়ে দিয়েছে, মানুষ সত্য কেন পায় না? কারণ মানুষ শুনতেই চায় না। আবু জাহেল কেন হিদায়াত পায় নাই? আবু জাহেল দূরে বসে থাকতো। আবু জাহেল কেন হিদায়াত পায় নাই? মানুষকে সে বেঁধে রাখতো, খবরদার মজলিসে কেউ যাবে না, তাদের আলোচনা কেউ শুনবে না। এই কথা বলার পরে আল্লাহ আবার বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাল ফায়াত্তাবিউনা আহসানা। শোনো, তোমরা তো বক্তার কথা শুনবে, অবশ্যই শোনো, সবার কথা শোনো, তবে সবার কথা বাবা মানা যাবে না। কি করা যাবে না? মানা যাবে না। আল্লাহ বলছে ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে বক্তার ওই কথাটাই মানবে যেটা আহসান, উত্তম কথা বক্তার, এটাকেই মানবে। সমস্যা তো এখানেই যে বক্তার বার উত্তম কথা কোনটা কিভাবে বুঝবো? বক্তা যদি শুরু করে বলে বাবারে, এটা কি বক্তার তাহলে উত্তম কথা হলো? বক্তার কোন কথাটা উত্তম? কারণ আল্লাহ বলছেন যে শোনো, আর শোনা পরে সব কথা মানবে না, বরং আহসান উত্তম কথা বক্তার মানতে হবে। এটা বক্তার কোন কথাটা হাসান কোনটা উত্তম বুঝবো কিভাবে? যখন কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ি তখন তো বেশ ভালোই লাগে। তাহলে কি কবি কাজী নজরুল ইসলামের প্রত্যেক কথাকে গ্রহণ করে নিতে হবে? পৃথিবীতে অনেক সাহিত্যিক আছে, তাদের তো অনেক কথা, দামি দামি কথা বলে, এমনকি তাদের কথাগুলোকে গ্রহণ করে নিতে হবে না। মনে রাখবেন, একটা নবী আর একটা কবি পার্থক্য আছে না নাই? কবির কিছু কথা মানা যাবে, কিছু কথা মানা যাবে না। কিন্তু নবীর কথা যতই আপনার নাফসের বিরুদ্ধে চলে যাক না কেন, আপনার বাপের বিরুদ্ধে চলে যাক, মায়ের বিরুদ্ধে চলে যাক, নিজের বিরুদ্ধে চলে যাক, মানতে হবে কি হবে না? চাচা আমি জানি আপনার টাকনার নিচে কাপড়টা পরতে ভালো লাগে, টাকনার উপরে যদি কাপড়টা চলে আসে কেমন একটা জোকার জোকার মনে হয়। মন চায় না যে টাকনার উপরে আপনি কাপড়টা পরবেন, মন চায় বারবার যে না টাকনার নিচে গোটা বিশ্বের মানুষ পড়ছে, টাকনার উপরে কাপড় পরলে আরে জোকার জোকার ভাব লাগে। আমি জানি মন থেকে আপনার জেনে কেমন কেমন বোরিং ফিল করে, কিন্তু কিচ্ছু করার নেই। সহিহ মুসলিম 195 নম্বর হাদিস, আল্লাহ নবী স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোন পুরুষ মানুষ যে টাকনার নিচে যদি কাপড় পরে মাকাদামিনা নার, তাহলে ওই পুরুষ মানুষের ওই অংশটুক থাকার জায়গায় জাহান্নাম। আমি জানি এই কথাটা আপনার খারাপ লাগতে পারে, কিন্তু নবীর কথা এটা আপনার বিরুদ্ধে গেলেও মানতে হবে কি হবে না? মনে বুঝতে পারলেন না? আপনি বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ বলছেন আহসান উত্তম কথাকে মানতে হবে। উত্তম কথা কোনটা? সে মুসলিম হাদিস নাম্বার 850, কিতাবুস সালাত, সুনান নাসাই কিতাবুল ইদাইন হাদিস নাম্বার 1857। আল্লাহর নবী তিনি নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন কোনটা উত্তম কথা, যেটা আমি খুতবার শুরুতে পাঠ করেছিলাম। আল্লাহর নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে আল্লাহর জমিনে সৃষ্টির মধ্যে উত্তম কথা, দামি কথা, এর চেয়ে দামি কথা হতে পারে না, সেটা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআনের কথা। চাচা কার কথা? কার কথা? আল্লাহর কোরআনের কথা। এখন আল্লাহর কথা বললে এখন আল্লাহ তো আপনাকে এসে কানে কানে এসে বলে দেবে না? বলে দেবে নাকি? নচেত কোন একটা মানুষ বলতো আর কি স্বপ্ন দেখেছি আল্লাহকে একটা এসে এই কথা বলে গেছে,
এখন বলেন তো ভাই, স্বপ্ন তার কাছে আল্লাহ এসেছে না শয়তান এসেছে, বুঝবো কিভাবে? আপনি আবার ভাবতে পারেন, আরে মানুষের কাছে কি আবার শয়তান আসতে পারে নাকি? শয়তান আসতে পারে না। ওই যে জান্নাতে নবী আদমকে আল্লাহ বললেন যে আদম, ওরা জান্নাত তোমার, যাও যেমন চাই খাও পান করো, তবে গাছের কাছে যাবে না, গাছের কাছে খবরদার তুমি যাবে না। নবী আদম গাছের কাছে গিয়েছিল কেন? কারণ শয়তান এসেছিল। শয়তান এসে তাকে লোভ লালসা দেখিয়েছে। কার নাম দিয়ে ধোকা দিয়েছে? আল্লাহর নাম দিয়ে ধোকা দিয়েছে। শয়তান বলেছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। ভাই বলেছে কি বলে না? কথা বলেন। মানে শয়তান এসে আল্লাহর নাম নিয়ে ধোকা দিয়েছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে। আপনি কি মনে করছেন শয়তানের ক্ষমতা কমে গেছে? শয়তান কি আর তার বুদ্ধি বাড়েনি? আর শয়তানের হায়াত তো মানুষের হায়াতের চাইতে অনেক বেশি, তার বুদ্ধি অনেক বেশি। সূরা আরাফ আয়াত নম্বর 14-15 আল্লাহ বলে দিয়েছে শয়তানের এই পাওয়ার আল্লাহ তাকে দিয়েছে যে এই আদম সন্তানের প্রত্যেক শিরায় শিরায় সে চলার যদি ক্ষমতা থাকে আমাদের চাইতে শয়তানের বুদ্ধি বেশি কি বেশি না? কথা বলেন। শয়তানের বুদ্ধি বেশি। আদম সন্তানের শরীরে শরীরে রগে রগে চলার ক্ষমতা আছে। শয়তান বলেও দিয়েছিল যে আল্লাহ তোমার বান্দা যারা আছে তা তো সোজা পথে চলবে, কিন্তু শেষ পথে গিয়ে আমি একটু বাঁকিয়ে দেবো। মানে সোজাই চলবে কিন্তু এমন ভাবে বাঁকিয়ে দিব যে রাস্তা বিভ্রান্ত হয়ে জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবে। চাচা আমি এই জন্য বলেছি, আল্লাহর নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কথা আল্লাহর কথা। আল্লাহর কথা যদি আপনার এলাকার কোন নেতার বিরুদ্ধে চলে যায়, আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, দেশের বিরুদ্ধে চলে যায়, মানতে হবে কি হবে না? বুঝতে পারলেন না? আচ্ছা আমরা মুসলমান যারা আছি, আমরা ভারত মাতা কি জয় এই শব্দটা বলি, কেন বলি না বলেন? কেন বলছি না? শিরক আছে। এই জন্য ভারতবর্ষের অধিকাংশ নেতা মন্ত্রীরা মুসলমানকে কি বলে? মুসলমানরা জঙ্গি, মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা ভারত মাতাকে জয় বলে না। এই জন্য মুসলমানকে দেশদ্রোহী বলা হয়। কখনো কখনো আমাদেরকে বলে যে এরা ভারতকে ভালোবাসে না, এরা ভারতের শত্রু, একে পাকিস্তানে পাঠিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও, আফগানিস্তানে পাঠিয়ে দাও। বলে কি বলে না? মুসলমানের অপরাধ কি? মুসলমানের অপরাধ একটাই, আমরা ভারত মাতা কি জয় এই শব্দ বলি না। কেন এই কথা বলি না? এই জন্য এটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়েছে, এই জন্য বলি না। তার জন্য আমাদেরকে দেশদ্রোহী বলে। বলে কি বলে না? আপনি এতটুকু তো খুব ভালোভাবে বুঝে নিয়েছেন, কিন্তু আপনি অনেক অংশে বুঝতে পারেন না। চলেন, যখনই আপনাকে বলবে যে ভারত মাতাকে জয়, তোরা মুসলমানরা কেন বলো না, এর জবাব জানার দরকার আছে না নাই? দরকার আছে না ভাইজান? আমি ছোট্ট করে বলে দিই। তাকে পাল্টা প্রশ্ন করেন যে ভারতকে মাতা, ভারত মাতা কি জয়, মানে মাতৃভূমিকে আপনি মা বলে সম্বোধন করলেন, আপনি করছেন, করেন, সমস্যা নেই, কিন্তু আমি কেন বলি না, এটাই যদি প্রশ্ন হয়, আমাদের অ্যান্সার যে আমাদের এই বিশ্বাস আমরা রাখি না দেশ বা জন্মভূমিকে মা বলা এটা মুসলমানদের থিওলজি, আকীদা, বিশ্বাস না। এখন এই জন্য যদি আমাদেরকে দেশদ্রোহী বলা হয়, পাল্টা তাদেরকে প্রশ্ন করেন যে পাকিস্তানে প্রায় না হলেও 2 থেকে 3 কোটি হিন্দু সনাতনীরা আছে, আছে না নাই? আছে না? এখন আমাদের ইন্ডিয়ান হিন্দু সনাতনী দাদাদের দাবি যে দেশে তুমি জন্মগ্রহণ করবে সেই দেশে হচ্ছে মা, তাকে মাতৃজ্ঞানে পুজো করতে হবে, সম্মান শ্রদ্ধা করতে হবে। এটা তাদের যুক্তি, তাদের আইডিওলজি, তাদের থিঙ্কিং। আমাদের জবাব, পাকিস্তানে যে হিন্দু দাদারা আছে, সনাতনী দাদারা আছে, যারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, তারা কি বলবে? পাকিস্তানে মাতা কি জয়, তারা কি বলবে? কথা বলেন। উত্তর চান? যেসব নেতা মন্ত্রীরা বেশি বাড়াবাড়ি করছে বলেন। নিজের জন্মভূমিকে যদি মাতা বলতে হয়, তার যদি বন্দনা করতে হয়, তার যদি পুজো করতে হয়, তাহলে পাকিস্তানি হিন্দুদেরকে আগে একজোটে বলতে হবে পাকিস্তান মাতা কি জয়। কে বলতে পারবে? কথা বলেন। কে বলবে? কেন বলে না? কেন বলছে না? শুধু ভারতের মুসলিমদের উপরে এমন কেন যে ভারতের মুসলমানরা বলে না বিধায় তারা দেশদ্রোহী? তাহলে পাকিস্তানি হিন্দুদের ব্যাপারে যে অভিযোগ আমরা তুলি, তারা কেউ বলে না। আচ্ছা, এটা কোন বুদ্ধিমান ব্যক্তি, আজ পর্যন্ত পৃথিবীতে 250-এর উপরে রাষ্ট্র আছে, সবচেয়ে সুপার পাওয়ার যাদেরকে বলা হয় তা হচ্ছে আমেরিকা। সবচেয়ে বেশি যারা পাওয়ারফুল তারা আমেরিকা, রাশিয়া, চীন। আমেরিকার কোন খ্রিস্টানকে দেখেছেন? ভাই আমেরিকার কোন হিউম্যানিস্ট যারা আছে তাদেরকে দেখেছেন? তাই দেশকে ভালোবাসার কারণে তারা বলছে আমেরিকা মাতা কি জয় বলে।
তাই তারা মূর্খ। আমেরিকা মূর্খ, চীন তারা কখনো বলেছে যে চীন মাতা কি জয়? কথা বলেন, বলে? আচ্ছা মুসলমানরা আমরা যদি বলতাম যে সৌদি আরব মাতা কি জয়, আমাদের কাছে সবচেয়ে মানে হোলি ল্যান্ড যদি দুনিয়াতে কিছু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে সৌদি আরব, মক্কা, মদিনা, তাই না ভাইজান? তাই না? যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক আছে, যেখানে আল্লাহ নবীর মসজিদ আল নববী আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আল হারাম আছে, যে হারাম শরীফের মধ্যে একটা প্রাণীকে হত্যা করা যায় না। আমাদের কাছে এত পবিত্র সেই ভূমি, তারপরে মুসলমান, পৃথিবীর কোন মুসলমান সৌদি মাতা কি জয়, মক্কা মাতা কি জয়, মদিনা মাতা কি জয় এই কথা আজ পর্যন্ত বলেছে? কথা বলেন। পাকিস্তানের মুসলমান কখনো পাকিস্তানের মাতা কি জয় বলে না। বাংলাদেশের মুসলমান কখনো বাংলাদেশ মাতা কি জয় বলে না। কেন বলি না? কারণ আমাদের এই আকীদা, এই বিশ্বাস, এই থিওলজি, এই থিংকিং নেই যে জন্মভূমিকে মাতা কি জয় বলতে হবে। কথা মানে বুঝতে পারলেন না? যদি সৌদি আরব মাতা কি জয় বলতাম আর ভারত মাতা কি জয় বলতাম না, তখন অভিযোগ করতে পারতো তোমরা দেশদ্রোহী। তোমরা পাকিস্তান মাতা জয় বলতে পারো, সৌদি আরব মাতা কি জয় বলতে পারো, বাংলাদেশ মাতা কি জয় বলতে পারো, কিন্তু ভারত মাতা কি জয় বলছো না, অতএব তোমরা দেশদ্রোহী বলতে পারতো। কিন্তু মুসলমানরা বলে না, তো কোনো জায়গাকে বলে না। কেন? কারণ পাকিস্তানের মাতা বলাও যতটা অপরাধ, ভারত মাতা বলাও ততটা অপরাধ, সৌদি আরব মাতা কি জয় বলা ঠিক ততটাই অপরাধ। কিন্তু এইসব থাক, বাকিটুকু বললাম না, ডট ডট ডট, এদেরকে বুঝাবে কে? এদেরকে বুঝাবে কে? এখন বোঝানোর লোক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফায়াত্তাবিউনা হাসানা, উত্তম জিনিসের আনুগত্য অনুসরণ করো। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আপনাদের কাছে, আমি একটু বলি। দেখেন, কিছু কিছু মানুষ প্রচার করছে বর্তমানে আমাদের ইন্ডিয়াতে কেন্দ্র করে মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী প্রমাণ করার জন্য, যে মুসলমানরা যেখানে সংখ্যা গরিষ্ঠ, মানে যেই দেশে মুসলমানের সংখ্যা বেশি সেই দেশে আছে অশান্তি, সেই দেশে আছে অশিক্ষা বেশি, সেই দেশেই পিছিয়ে পড়েছে, তাদের অর্থনীতি পিছিয়ে পড়েছে। মুসলমানের যেখানে সংখ্যায় বেশি ওই জায়গাতে অমুসলিম হিন্দু বা খ্রিস্টানদের উপরে অত্যাচার করে। ভাই এই কথা প্রচার করা হয় কি হয় না? হচ্ছে কি হচ্ছে না? হয় না ভাইজান? এখন তো বেশি বেশি শুনছেন যে মুসলমানরা যেখানে সংখ্যায় বেশি সেই দেশে মুসলমানরা অশিক্ষিত, তারা গোয়ার, তারা পড়াশোনা জানে না, তারা অর্থনীতিতে পেছনে, তারা বিজ্ঞান সায়েন্সে পেছনে, এবং যেখানে মুসলমানের সংখ্যায় বেশি ওই দেশে অমুসলিমদের উপরে অত্যাচার বেশি হয়। এই কথা প্রচার হচ্ছে কি হচ্ছে না? চলেন আমার ছোট্ট একটা জবাব তরুণ যুবক যারা আছেন তাদের জন্য, কেন আগামী দিন কি হতে চলেছে এটা আপনারা অনুধাবন করতে পারছেন। তাই অন্তত পক্ষে এইসব যারা অভিযোগ করছে তাদের মুখের উপরে আপনাকে বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল, আপনাকে যে ওয়ার এই যুদ্ধে আপনাকে অবতীর্ণ হতে হবে। আপনার জবাব একটাই থাকবে যে ভাইজান, যে দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই দেশ যদি অবনতিতে হয়, পৃথিবীতে টোটাল 57খানা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে। মিডিয়াগুলো বারবার ঘুরে ফিরে বলে পাকিস্তান আর বাংলাদেশ দেখো এরা কত পিছিয়ে পড়েছে, বলে কি বলে না? ঘুরে ফিরে পাকিস্তান বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশ অভিযোগ করে কি করে না? কিন্তু এই সব মিডিয়াগুলো জিন্দেগিতে ওরা বিষ খেয়ে মরে যাবে, মালয়েশিয়ার কথা বলবে না। মালয়েশিয়াতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ 76% মুসলমান আছে। কত পার্সেন্ট? 76%। মালয়েশিয়ার টাকাকে বলে রিঙ্গিত। কি বলে? রিঙ্গিত। মালয়েশিয়ান 1 টাকা যদি দেন ইন্ডিয়ান 22 টাকা পাবেন। চিন্তা করেছেন ওদের জিডিপি কত হাই? মানে বুঝতে পারলেন না মনে হয়? মানে আমাদের প্রতি অভিযোগ যে মুসলমান যেখানে সংখ্যায় বেশি ওরা মূর্খ হয়, ওরা জঙ্গি হয়, ওরা সন্ত্রাসবাদী হয়, ওরা আতঙ্কবাদী হয়, ওরা অর্থনীতি বুঝে না, ওরা রাজনীতি বুঝে না, ওরা ফিলোসফি বোঝে না, ওরা অন্টোলজি বোঝে না, মানে কিছু বুঝে না। আর এরা নাকি সবকিছু বেশি বুঝে নিয়েছে। তো বিশ্বের মধ্যে শুধু পাকিস্তান শুধু ইসলাম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ নয়, এরা মাত্র 2টো দেশের নাম বলে ওরা বিশ্বের চিত্রকে পরিবর্তন করতে চায়। কিন্তু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন এরকম 56-57খানা মুসলিম কান্ট্রি আছে। ভুল করেও এই হলুদ মিডিয়াগুলো এ তো খবর পড়ে না। আমি বলেছি এরা গবর পড়ে। কি বলে বলেন? খবর আর গবরের মধ্যে পার্থক্য করা যারা জানে না। আমি কাউকে ছোট করতে চাই না, জাস্ট আমরা ডিফেন্স করছি। কেন? যেহেতু আমাদের প্রতি অভিযোগ আছে।
ভারতবর্ষের সংবিধান আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত পরিষ্কার ভাবে আপনার বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে সেলফ ডিফেন্স হিসাবে আপনি প্রতিবাদ করতে পারেন। আমি কারো অনুমতিতে আঘাত দিতে চাই না। মুসলমানকে বলছে যারা সংখ্যায় বেশি সেই দেশে নাকি মুসলমানরা বেশি জঙ্গি হয়। আমার আর একটা প্রশ্ন, ভাইজান বলেন তো, মালয়েশিয়াতে কোনো জঙ্গি সন্ত্রাসী সংগঠন আছে? দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর আছে দেখেছেন? বাহরাইন, ইজিপ্ট, কোথায় আছে রে ভাই? কোথায়? ঘুরে পড়ে যেখানে বলবে ঘুরে পড়ে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই তিন দেশ ছাড়া মিডিয়ার কিছু দেখতে পাই না। এই তিন দেশ ছাড়া কিছু দেখতে পাই না। কেন জানেন? এখানে রাজনৈতিক কিছু কারণ আছে। কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান একটা সময় অখণ্ড ভারত ছিল। রাজনৈতিক দ্বন্দ্ব প্রথম থেকেই আছে। ভারতবর্ষের অনেক মানুষ চেয়েছিল যে না অখণ্ড ভারত থাক, আর অনেকে চেয়েছিলেন না ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাক। সেই সময়তে থেকে দ্বন্দ্বটা লেগে আছে। তাই বারবার এই দুই তিনটা দেশটাকে দেখিয়ে তারা বলতে চায় মুসলমান মানে মূর্খ, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে অমুসলিমদের অত্যাচার করে। আমি একজনের নাম না নিলেই নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, বুঝতে পারছেন কে? হ্যাঁ, উনি বলছেন, পরিষ্কারভাবে বলছেন যে আপনারা দেখেছেন কোন এলাকাতে যদি 50 জন মুসলিম যদি বসবাস করে আর ওই এলাকাতে 30 জন হিন্দু পরিবার বসবাস করতে পারে না, তারা পালিয়ে যায়, বলে না ভাইজান? এই অভিযোগ খুব আছে। এবং বারবার বলছে যে হিন্দু খাতরে মেহে, এবং মগজটাকে ধোলাই করছে। আর কিছু ভক্ত আছে, অন্ধভক্ত, যাদের বিশ্লেষণ করার কোনো ক্ষমতা নেই, যারা কমেন্টে একদম সবকিছু করে ফেলে, তারাও তাদের কথা বিশ্বাস করে নিচ্ছে। বলছে হিন্দু খাতরে মে হে, ভারত মে, ইন্ডিয়াতে হিন্দু খাতরে মে হে। আমি অবাক, যে দেশের প্রধানমন্ত্রী স্বয়ং হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী উনিও হিন্দু, যতগুলো ভারতবর্ষে মুখ্যমন্ত্রী আছে তার 95% হিন্দু, মেম্বার থেকে শুরু করে জুতো দোকানদার পর্যন্ত 95% সব জায়গাতে দখল তারাই করে রেখে দিয়েছে। তারপরে হিন্দু খাতরে মে হে, এটা কিভাবে সম্ভব বলেন তো ভাইজান? আমার তো ব্রেনে ধরে না যে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, থেকে শুরু করে পার্লামেন্টে যতজন নেতা মন্ত্রী আছে সবগুলো তাদের, তারপরে হিন্দুরা খাতরে মে হে। ভারতবর্ষের মুসলমানরা তাদের দাবি অনুযায়ী 14%, আর হিন্দু দাদারা আছে প্রায় 80%। এই 14%-এর কাছে 80% খাতরে মে হয়ে গেল। এটা তো যোগ বিয়োগ গুণ ভাগ কিছুতেই ধরে না, পাটিগণিত বীজগণিত কোন গণিতেই ধরে না। তাহলে আমি একটু উল্টো করে চিত্রটা আপনাকে দেখিয়ে দিই। আচ্ছা, আবারও চলে যান মালয়েশিয়া। মালয়েশিয়াতে 76% আছে মুসলিম আর 6% আছে হিন্দু। এখন বলেন তো মালয়েশিয়াতে তাহলে তো হিন্দু খাতরে মে হওয়া দরকার কেন? করে সংখ্যালঘু হিন্দু 76% মুসলমান, 6% হিন্দু। তাহলে বলেন তো মালয়েশিয়াতে তো হিন্দুরা খাতরে মে নেই, ওখানে সংখ্যায় কম, কিন্তু ভারতে হিন্দুদের এত সংখ্যা, যিনি সংখ্যা বেশি এখানে খাতরে মে হে। ডাল মে কুছ কালা হে, কালা নেই হে বলকি পুরো ডালই কালা হে। কথা বুঝতে পারলেন না মনে হয়? দুবাই 82% মুসলমান, মাত্র 2.5% হিন্দু। আজ পর্যন্ত দুবাই কোন হিন্দু খাতরে মে হে? দুবাই কোনো মন্দির ভাঙা হয়? দুবাই হিন্দুদেরকে পিটে মব লিঞ্চিং করা হয়? দুবাই যদি কোনো হিন্দুরা সুরে গোস্ত খায় তাকে মারা হয়, তার যদি মূর্তি পূজা করে তাদেরকে মারা হয়, তাদের যে জিজিয়া করে নেওয়া হয়, কোনটা নেওয়া হয়? দুবাই তো মুসলমানদের রাষ্ট্র, মুসলমানরা বেশি আর হিন্দুরা 2% 3%। তারপরে দুবাইয়ে হিন্দুরা তো খাতরে মে নাই। মানে ইন্ডিয়ার অধিকাংশ মানুষ, ইন্ডিয়াতে যারা যায় তারা দুবাই কাজ করতে যায়, তারা আড্ডা মারতে যায়, তারা সিটি ভ্রমণ করতে যায়। দুবাই মন্দিরও হয়েছে, তো দুবাই তো হিন্দুরা খাতরে মে নাই। কাতার, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সব জায়গায় মুসলমানদের সংখ্যায় 80-এর উপরে, হিন্দুরা আছে 2%, 4%, 6%। পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে হিন্দুরা খাতরে মে নাই, আর হিন্দুস্তানে হিন্দুরাই বেশি, এখানে হিন্দুরা খাতরে মে হে। কানাকে হাইকোর্ট দেখাচ্ছে, বুঝতে পারলেন না মনে হয়? বুঝতে পারলেন? আর যারা কানা অন্ধ, ওই হাইকোর্ট দেখে হাইকোর্টই ভাবছে, ওকে প্যান্টের চেন দেখিয়েছে, ওদের তোলনামা কর, এটাই তোর হাইকোর্ট। ও ভাবছে মানে এটাই মনে কোর্টের মনে হয় বড় চেন, তাই ওই নাড়াচাড়া করতে ব্যস্ত। ভাই এমন আছে না নাই? কথা বলেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এইসব মানুষদেরকে তুমি বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, জাস্ট এই দুটো ইলজাম মুসলিমদের উপরে আছে, তার জন্য দুটো অভিযোগ প্রত্যেক মুসলমানের জানা থাকা দরকার। যখনই তারা এই কথা বলবে তখনই বলবেন যে ভাইজান, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া এদের রাজনীতি অবস্থা বলেন। আপনি জানেন কাতারের 1 টাকা সমান ইন্ডিয়ান কত টাকা? 274 টাকা। তাদের জিডিপি দেখেছেন কত? মানে তারা যদি 1 টাকা দেয় আমাদের 274 টাকা দিতে হবে। সরি, কুয়েতে 274 টাকা। চিন্তা করেন, মুসলমান নাকি যে দেশে থাকে তারা নাকি অর্থনীতিতে পিছিয়ে থাকে, তারা নাকি ভিখারি, তারা নাকি মূর্খ। চিন্তা করেন, এখন তুলনা করে দেখেন। তুলনা করতে চায় না কেন? ওই যে হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ চলে আসে, ওগুলো দেখে তারা অনেক রকমের কথা বলে দেয়। কারণ পড়াশোনার তো দরকার নেই, পড়াশোনা করেই বা কি করবে? শেষ পর্যন্ত যা খাওয়ার তো তাই খাবে, তাই পড়াশোনা করে লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের তুমি বুঝার তৌফিক দান করো, চলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে দুটো আমাদেরকে কারণ বলেছে। এক, যারা মনোযোগ দিয়ে শ্রবণ করে। 2, শোনার পরে সবার কথা মানা যাবে না। উত্তম কথা যেটা আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা, সেই কথা মেনে নিতে হবে। যদি মানেন তাহলে কি পাবেন? আল্লাহ বলছেন উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। যারা শুনেছে এবং মেনে নিয়েছে। আল্লাহ বলছে উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ। আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেয় না। চাচা বলেন তো, আল্লাহর কাছে কি হেদায়েতের অভাব আছে? আল্লাহর হেদায়েত ফুরিয়ে গেছে? আল্লাহ যে হেদায়েতকে কম পাওয়া যায়? আল্লাহ বলছে উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ। যারা শোনার পরে মানার মতো হৃদয়কে প্রস্তুত করে রাখে, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। আমি আল্লাহ সবাইকে হেদায়েত দিই না। আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? আবু লাহাব, উতবা, সাইবা, মোদিজি পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন না হেদায়েত দিতে? আল্লাহর হেদায়েত কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। আল্লাহ হেদায়েত পাওয়ার জন্য দুটো রাস্তা বলে দিয়েছে। এক, বেটা তুই শোনার পর হৃদয়টাকে উন্মুক্ত রাখ। যেটা সত্য পাবি, তোর নিজের বিরুদ্ধে গেলেও তোকে মানতে হবে। এমন হৃদয় যদি তৈরি থাকে, তো তুই যদি প্রস্তুত থাকিস, আমি আল্লাহ তবে তোকে হেদায়েত করব। যাদের নাম বললাম এরা তো কোরআন শুনতেই চায় না, এদের সত্য জানতেই চায় না, তা আল্লাহ কেন হেদায়েত করতে যাবে? আল্লাহ কি কাজ নেই নাকি মনে করছেন? যে তুমি চাও না তবে জোর করে গেলে হবে, এমন হতে পারে না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার প্রতিদিন আমাদেরকে পড়তে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের সোজা এবং সরল পথ দেখাও। আরে হেদায়েত চাইতে হয়, কিন্তু বান্দা তো হেদায়েতের কাছে বসতেই চায় না। এখন বলেন তারা কি হেদায়েত পাবে? পাবে না। এটা তার মানে বুঝতে পারলাম সত্য গ্রহণের জন্য শোনাটা জরুরি। কি বললাম বলেন তো? শোনাটা জরুরি। আর 2, হৃদয়টাকে উন্মুক্ত রাখতে হবে। আরে হক যেই বলে আমি মেনে নেব। আমার বিরুদ্ধে গেলে মানতে হবে, বাপের বিরুদ্ধে গেলে মানতে হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গেলে মানতে হবে। হৃদয় যতক্ষণ উন্মুক্ত না হবে ততক্ষণ আপনাকে আল্লাহ হেদায়েত দেবে না। আর যদি বলেন যে না 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 যা করছি তাই করব, কোরআন এসে থাক চাই না থাক আমি তাই মানবো, জিন্দেগিতে আপনি হেদায়েত পাবেন না। দেখেন আল্লাহ কোরআনে এই কথা আরেকটা আয়াতে বলছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা আম্বিয়া আয়াত নম্বর 53-54, বিভিন্ন জায়গায়, সূরা লুকমান আয়াত নম্বর 20-21, জুকরুফ আয়াত নম্বর 22-23, কমপক্ষে 7 জায়গায় আল্লাহ কোরআনে এই আয়াতটা বিভিন্ন কিরাতের পরিবর্তে তিনি বলছেন। দেখেন কি বলছেন? আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। বাংলা অনুবাদ করলে যা হয়, মনে হবে যে আয়াতটা আজকে আল্লাহ অবতীর্ণ করেছে কোরআনে। এমন কিছু মানুষের আল্লাহ চরিত্রের কথা বলে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম, হে নবী, এই কথা আল্লাহ 1400 বছর আগে নবীকে বলেছিলেন। যখন আবু জাহেল, আবু লাহাব কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মাধ্যমে দাওয়াত দিতে বলছিলেন, আল্লাহ তখন বলছে ওয়াইজা কিলা লাহুম, হে নবী, আপনি যদি এই মক্কার কাফেরদেরকে যদি এখন বলেন, মুশরিকদেরকে বলেন যে ডাকেন কিলা লাহুম তাআলাও, আসো এইদিকে আসো। কোন দিকে? মানজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করছে, ওয়াইলা রাসূল, আর তুমি রসুলের দিকে মানুষকে তুমি যখন আহ্বান করবে, তখন সমাজে দেখবে এক শ্রেণী মুরল থাকবে, এক শ্রেণী খাটাস বদমানুষ থাকবে। তারা কি কথা বলবে জানেন? আল্লাহ কোরআনে বলেছে কলু, তারা এই কথা বলবে হাসবুনা
আরে আমাদের জন্য তো যথেষ্ট। মা জাদনা আলাইহি আবাআনা, কি যথেষ্ট? আমার বাপ দাদাকে যে পথে পেয়েছি আর আমাদের জন্য ওটাই যথেষ্ট। কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই। বাপ দাদাকে যা করতে দেখেছি, বাপ দাদাকে যা মানতে দেখেছি, আমি তাই মানবো। কি কোরআনে আছে, কি হাদিসে আছে, দেখার আমার দরকার নেই। এই কথা আল্লাহর কোরআন বলছে। কে বলছে? আমি। কথা বলেন কে, কার কথা এটা? আল্লাহর কোরআন বলছে, সূরা বাকারা আয়াত নাম্বার 76, সূরা মাইদা আয়াত নাম্বার 4। আপনার বাড়িতে, আপনার মসজিদে যে কোরআনটা আছে, ওই কোরআনটা এখনই খুলে দেখেন। যে না পান, আমি আলোচনার পরে আধা ঘন্টা থাকবো। আপনি আমাকে বলবেন, এসে রুহুল ভাই আপনি মিথ্যা কথা বলছেন কোরআনের নামে। যদি ভুল প্রমাণ করতে পারেন যে আমি যে কথা বললাম এটা কোরআন হাদিসে নাই, আপনার মসজিদে যে কোরআন আছে, আপনার বাড়িতে আপনার বাপ যে কোরআন মাজিদটা পড়েছে, বাপ দাদো না, আপনার বাপ দাদর আমলকার, যদি বাড়িতে যদি কোনো কোরআন থাকে, আপনি ওই কোরআনটাকে নিয়ে সূরা বাকারা আয়াত 70, সূরা মাইদা আয়াত 4 একবার বের করে আপনি আপনার হুজুরের কাছে চলে যান। হুজুরকে বলেন, হুজুর আপনি তো খুব সুন্দর করে কোরআন মাজিদকে পাঠ করতে পারেন, একটু পড়ে দেন না, পড়ে তারপরে বাংলাতে কি বলছে একটু বলে দেন না। দেখেন হুজুর পড়বে ঠিক, কিন্তু মানে করতে অনেক হুজুরই চাইবে না। বুঝতে পারলেন না মনে হয়? অনেকে পড়ে দিবে কিন্তু মানতে মানে অনুবাদ করে যখন বুঝে নেবে হুজুর, আরে সর্বনাশ, কিন্তু আমাদের কথাই বলছে রে বাবা। বলছে না 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 না, বাংলা এখন আর শুনতে হবে না। হুজুর দেখাচ্ছে এক কোরআনের আয়াতের অনুবাদ করতে গিয়ে তার আগের আয়াতের অনুবাদ করে ছেড়ে দিবে। এরকম ঘটনাকে একটা হাদিসে পাওয়া যায়, সহিহ বুখারী হাদিস নাম্বার কিতাবুল আম্বিয়া 3422 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন বসে আছেন, হঠাৎ করে ইহুদি একজন রিয়াবাই পণ্ডিত একটা মেয়েকে, একটা ছেলেকে, দুজন জিনা করেছে, ব্যভিচার করেছে, তাদেরকে মানে থাপ্পড় মারছে, নিয়ে চলে যাচ্ছে, আর গোটা মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে, আর মারতে মারতে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী দূর থেকে দেখছেন যে ইহুদি পণ্ডিত দুজন নারী পুরুষকে মারতে মারতে নিয়ে চলে যাচ্ছে। নবী তাদেরকে ডাকলেন, এই শোনেন, এদিকে আসেন। যখন এসেছে ইহুদি পণ্ডিতকে বলছে, এদিকে আপনি মারছেন কেন? মারছেন কেন? তখন ইহুদি বলছে, ইয়া মুহাম্মদ, এই দুজনকে দেখছেন এরা জিনা করেছে, দুজন ব্যভিচার করেছে, তাই তাদেরকে মারছি। আল্লাহ নবী তখন বলছেন যে জিনা যেহেতু করেছে তো মারছে কেন? তোমাদের যে তওরাত দিয়েছিল, মুসা নবী নিয়ে এসেছিল, তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে কি জিনাকারীকে পাথর দিয়ে হত্যা করতে হবে, রজম করতে হবে এই বিধান নেই? ইহুদি পণ্ডিত চট করে দাঁড়িয়ে বলছে, না আমাদের তওরাতে এইসব বাবা নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে একজন সাহাবী বসেছিলেন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত। তিনি তৎকালীন সময়ে খ্রিস্টান ধর্মের উপরে পণ্ডিত ছিলেন। তিনি আল্লাহ নবীর কাছে কালেমা পড়ে মুসলিম হয়েছেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির বাচ্চা মিথ্যা কথা বলছে। আরে আমি বাইবেল পড়েছি, আমি ওল্ড টেস্টামেন্ট পড়েছি, তওরাত পড়েছি, তওরাতের মধ্যে রজম করার আয়াত আছে। আল্লাহ নবী তখন বলছে, ইহুদির বাচ্চাকে যা, তোদের তওরাত নিয়ে আয়, যা নিয়ে আয়। ইহুদি তখন করেছে কি, বলছে বিপদে তো পড়েছে এবার। তার ইহুদি ওই পণ্ডিত, ওই যিনি মৌলবি, মানে ইহুদিদের মৌলবি, কথা বুঝতে পারতেন না মনে হয়, ইহুদিদের আলেম, ও তো বিপদে পড়ে গেছে। আরে সর্বনাশ, চোর তো ধরা পড়ে গেছে রে, এবার চোর তো ধরা পড়ে গেছে। ও বেচারা তখন তওরাত ঠিকই নিয়ে এসেছে, আর ও ভাবছে যে তওরাত তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই দেখে দেখে হিব্রু ওটা তো পড়তে পারবে না, কারণ ও তো একজন আরবিয়ান, ও তো হিব্রু ভাষা পড়তে পারবে না। এখন আল্লাহ নবীর কাছে নিয়ে এসে দিয়ে দিয়েছে। তখন বলছে, দেখেন দেখেন দেখেন, আমাদের তওরাতে কোন নারী পুরুষ যদি জেনা করে রজম করতে হবে এরকম কোনো আয়াত নেই। যখন এইভাবে বারবার দিচ্ছে, তখন ইহুদির বাচ্চা তওরাতের ওই অংশটাকে এইভাবে ধরেছে, কথা বুঝতে পারলেন? এইভাবে, মানে যে আয়াতের রজমের কথা লেখা আছে আঙ্গুল দিয়ে ঢেকে রেখেছে। বেটা কত বড় চিটিং বাজ দেখেছেন? মানে ওই আয়াতের উপরে আঙ্গুলের চেপে ধরেছে, বলছে কই, নাই তো, নাই 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 নাই। আর এদিক থেকে পাশ থেকে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওকে আঙ্গুলটা তুলতে বলেন, আঙ্গুলটা তুলতে বলেন। আর যখনই আঙ্গুলটা তুলেছে, বেচারা জল জল করছে রজমের আয়াত। শেষ পর্যন্ত ইহুদি পণ্ডিতের মুখ কালি করে ও নিজে উঠে চলে যায়। আপনি কি মনে করছেন এমন হুজুর দেশে নাই? কথা বলেন, এমন ব্যক্তি কি থাকে না? তারা হক জানে, হক জানার পরেও অনেকেই এটাকে বলতে চায় না। আপনি গিয়ে বলবেন যে বাবা, আপনার বাপ তো মারা গেছে, এই যে বাপের জন্য যে আপনি 11 দিনের যে ছোলা গুনলেন, এই যে বুট গুনেছেন, এই যে কোরআন খানি করেছেন, আচ্ছা বলেন তো এগুলো কি কোরআনে বা হাদিসে আছে? যদি একা একা পার্সোনাল ঘরে গিয়ে যদি হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর বলবে, আরে বাবা তোমরা কি একা শুধু কোরআন হাদিস পড়েছো নাকি? আমরা পড়িনি। আরে 17 বছর মাদ্রাসায় পড়েছি,
24 বছর ধরে মাদ্রাসায় দাস দিচ্ছি, আমরা কি পড়িনি? আমরাও জানি এগুলো কোরআনেও হাদিসে নেই, তো কেন করছেন? ওরা কিন্তু এটা কিন্তু স্বীকার করেন ঘরের মধ্যে, আপনি একটু ট্রাই করে দেখবেন, ঘরের মধ্যে জনসম্মুখে স্বীকার করবে না। কেন? স্বীকার করতে গেলেই এই যে একটা কোরআনের খতম করলে 2-3 হাজার টাকা পাওয়া যায়, এখন বছরে যদি 10টা কোরআন খতম হয় 30,000 টাকা লস। এখন বলেন তো এই হুজুর কি বলবে? আপনি আপনার একজন হুজুরের কাছে গেছেন, হুজুর আমার ছেলে রাত্রিবেলাতে শুধু হিসু করে দেয়। হিসু পর বোঝেন তো, মানে মুতে দেয়, মাঝে মধ্যে মুতে দেয়। তো এখন এই হুজুরের কাছে যদি যান আর হুজুর দেখে চোখ বন্ধ করে সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি 3 বার পড়ে 3 বার ফু দিয়ে দিয়েছে। এখন বলেন তো হুজুর 3 বার ফু দিয়ে যদি হুজুরকে বলে হুজুর কত হাদিয়া দিব, আর যদি বলে যে দে 300 টাকা দে, আপনার রাগ ধরবে না? চলে বেটা তোর ফুয়ের এত দাম, আর ডাক্তারের ভিজিটে তো 150 টাকা, তুই 300 টাকা দিবি? এখন মানুষের চোখে একটু লজ্জাবোধ আছে। এখন হুজুর এই বিজনেস এইভাবে করবে না, কি করবে? আপনার ছেলেকে যদি মানে রাত্রে হিসু করে দেয়, হুজুরের কাছে নিয়ে আসবেন, হুজুর চোখ মুখ বন্ধ করে কি একটা বলবে, বলো আরে বাপ রে বাপ, তোর ছেলেকে তো জিনে ধরেছে রে। আগে ভয় দেখে দিয়েছে আপনাকে, তোর ছেলেকে জিনে ধরেছে। আরে বাবা একটা না রে, এরা 7 বোন জিনের, আর 3 ভাই একসঙ্গে ধরেছে। হুজুর কি করতে হবে? আর কি আর করতে হবে? তাবিজ করতে হবে। আর তাবিজের এমন কিছু মালের কথা বলে দিবে, কি লাগবে? আচ্ছা রে, তাবিজ করতে হবে না, চিতে জিনকে তাড়ানো যাবে না, তো কিভাবে তাবিজ কি কি লাগবে হুজুর? বলছে আগামী শুক্রবার রাত্রি 12টায় তাহাজ্জুদের ওয়াক্তে 100 বছরের পুরাতন কবরের মধ্যে যেতে হবে। রাত 12টায় 100 বছরের পুরাতন কবর। আপনি তো বিপদে, আরে সর্বনাশ, পাই কোথায় এখন এই মাল? 100 বছর পেছনে বয়স হয়ে গেছে, কবরস্থানে গোরস্থানে গিয়ে কি করতে হবে হুজুর? যে কবর থেকে মাটি নিতে হবে। তবে শুনে রাখ, যখন কবরের মধ্যে প্রবেশ করবি আর মাটি যখন তুলবি, এক নিঃশ্বাসেই তুলতে হবে। বলেন তো আছে না না এরকম? আছে না? কেন আপনাকে বলছি এক নিঃশ্বাসে তুলবি, যে নিঃশ্বাস পড়ে যায় তাবিজে কিন্তু কাজ হবে না, জিন কিন্তু উল্টো তোকেও ধরবে। বলে কি বলেন না কথা বলেন? মানুষকে যদি পকেট থেকে টাকা বের করতে হয়, দুটো কাজ। এক, আগে ভয় দেখিয়ে দেন, ভয় দেখিয়ে দেন। যতক্ষণ আপনি ভীতু না হচ্ছেন, ভয় না পাচ্ছেন, ততক্ষণ পকেট থেকে সহজে টাকা বের করবেন না। এই জ্বলন্ত দৃষ্টান্ত, আপনার স্ত্রী দেখবেন 9 মাস 10 দিন কেবল গর্ভবতী, প্রেগনেন্সি 9 মাস 10 দিন চলছে, ডাক্তার বলেছে আরো প্রায় 30 দিন লাগবে প্রেগনেন্সি কমপ্লিট হতে। এখন আপনি আজকেই একটা নার্সিং হোম অথবা হসপিটাল নিয়ে চলে যান, আপনার স্ত্রীকে হেঁটে হেঁটে গিয়েছে, ভালো সারা দিন কাজ করেছে, তারপরে সন্ধ্যাবেলায় নিয়ে চলে যান হসপিটালে, ডাক্তার আপনার স্ত্রীকে দেখবেন যার পরে 1 ঘন্টা ধরে কি কি যেন করবে, কি কি লাগাবে, লাগে অবশেষে আপনাকে বলে আরে বাপ রে বাপ ভাইজান, দ্রুত আপনার স্ত্রীকে সিজার করতে হবে। কেন? আরে আপনার স্ত্রীর শরীরে তো হাই প্রেশার হয়ে গেছে, আরে ছেলে তো মাথা উল্টে গেছে, আপনার স্ত্রী পানি শুকিয়ে গেছে। বলে কি বলেন কথা বলেন? বলে তো, কেন বলেন তো? আপনাকে ভয় দেখাচ্ছে। যতক্ষণ ভয় না দেখাবে ততক্ষণ আপনি সিজার করবেন না। যদি ডাক্তার একবার বলে দেয় আর নরমাল আছে, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করতে বলেন, ধৈর্য ধারণ করতে বলেন, একটু এমনি হয়ে যাবে। আপনি ঈশ্বর বা আল্লাহর প্রতি ভরসা করেন, বাড়িতে নিয়ে চলে যান, এমনি ডেলিভারি হয়ে যাবে। আজ থেকে 150-200 বছর আগে তো এইসব ছিল না। 150-200 বছর কি রে বাবা, করোনার সময়তে একটা হসপিটালে নারীরা যায়নি, সব নর্মাল প্রেগনেন্সি হয়েছে। হয়েছে কি হয় না কথা বলেন? কিন্তু হসপিটালে গেলেই আপনার বাচ্চার নারী উল্টে যায়, ডিগবাজি খেলে ভেতরে, এইসব বলে কি বলে না কথা বলেন? পানি শুকিয়ে যায়, হাই প্রেশার হয়ে যায়, এই সমস্যা, ব্লাডে হিমোগ্লোবিন কম, বলে কি বলে না কথা বলেন? মানে আপনাকে ভয় দেখাচ্ছে, তারপরে আপনি বলে আরে বাপ রে বাপ, তাহলে কি করতে হবে? ওইটা দ্রুত একে সিজার করে বাচ্চাটাকে তুলে নিতে হবে, নচেত মা অথবা বাচ্চার যে কোনো একটা বড় ক্ষতি হতে পারে। কারণ আপনি ছেলের বাপ, স্বামী, আপনি কি এখন এত সহজে 20-30 হাজার টাকার জন্য, 40-50 হাজার টাকার জন্য আপনি ছেলে আর ছেলে মাকে আপনি হারাতে পারবেন? আরে হারাতে চাইলেও শ্বশুর বাড়ির যে অত্যাচার হবে, জামাই আমার এত কৃপণ, সিজারের টাকা দিল না বলে আবার মেয়েটা মারা গেল, এই কথার ভয় তো আপনি আগে বলবেন যে বাপ যা লাগে আমি তাই দেবো, রাত মানে কাল অপারেশন কি আজকে এখনই শুরু করে দেন। বলেন কি বলেন না কথা বলেন? কেন? ডাক্তার আপনাকে ভয় দেখাচ্ছে।
হুজুরও ভয় দেখায়, হুজুর তাবিজ তৈরি করবে, আর কি লাগবে? শোন, ঘাট থেকে পানি নিয়ে আসতে হবে, নদী থেকে পানি নিয়ে আসতে হবে। কোন নদী? সাত ঘাটের পানি লাগবে। আর পানি যখন তুলতে যাবি, সেই সময় বাড়ি থেকে যখন বের হবি, পায়ে চটি পড়া যাবে না, খালি পায়ে যাবি। দুপুর বেলায় যাবি, দুপুর বেলায় খালি পায়ে যাবি। আর শোন, যখন ওই ঘোড়াটা নিয়ে পানিটা তুলবি, ওই সময়তে এক ডুবে এক নিঃশ্বাসে তুলতে হবে। খবরদার দুই নিঃশ্বাস যেন না হয়, দুই নিঃশ্বাস হলেই তোর কিন্তু তাবিজে কাজ করবে না। আর খবরদার পিছনে একবারও তাকানো যাবে না। ভাই বলে কি বলে না, কথা বলেন। এখন আপনি তুলতে গেছেন, বারবার পিছনে তাকাতে মন চাই কেন? আদম সন্তান, যেটা নিষেধ করবেন সেটা করতে মন বেশি চাইবে। যদি বলেন যে খবরদার এখান থেকে তুই ওই বাড়ি পর্যন্ত যা, পিছনে তাকাবি না, পিছনে তাকালে কিন্তু জিন তোকে থাপ্পড় মারবে। আপনি একটু যাবেন, 10 বার তাকাতে মন চাইবে। কথা বুঝতে পারলেন না? মানে আপনাকে এই কথাগুলো বলে ভয় দেখিয়ে আপনার টাকা উপার্জন করবে, এটা হচ্ছে মূল ফায়দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, চলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আপনাকে যে কথা বলছিলাম, সত্য গ্রহণে বাধা দুটো অংশ: এক, শ্রবণ করতে হবে, শোনেন; দুই, মনটাকে উন্মুক্ত রাখেন; তিন, কোনো কিছু সত্য পেয়ে গেলে বাপ দাদার আমল থেকে চলে আসছে এই যুক্তি যদি আপনার ব্রেনে একবার চলে আসে, এটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের যুক্তি, যে আমাদের সমাজে চলছে, বাপ দাদার আমল থেকে চলে আসছে, অতএব আমরা করব না, এমন কথা এমন জিহ্বা দিয়ে যেন এই শব্দ বের না হয়। কেন? এটা মুমিনের জিহ্বা থেকে এই বাণী বের হয় না, এটা আবু জাহেলের জিহ্বা থেকে এই শব্দটা বের হয়েছিল। কার কথা বলেন চাচা? কার কথা? আবানা, বাপদাদাকে যে পথে পেয়েছি সেটাই আমি মানবো। এটা কার কথা? কার কথা? এটা আবু জাহেল, আবু লাহাব, এইসব শয়তানের ওলিদের কথা। কিন্তু এখন দেখেন বর্তমানে মুসলমানরা এই কথাই বলে, বলে কি বলে না? তারা বলছে কি বলছে না? তারা এই কথাই বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত সুধী, তৃতীয় একটা কথা যেখানে সত্য গ্রহণ থেকে আমরা বাধা পাই, সেটা কি জানেন? আরে এটা যদি ভুলই হবে, তো এত মানুষ পৃথিবীতে করছে, সবাই কি ভুল? বলে কি বলে না চাচা? আরে এত মানুষ করছে, এটা কি ভুল চাচা? এই এত মানুষ কি করছে এটা গুরুত্বপূর্ণ নয়? নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? কত বছর বলেন তো? 950 বছর দাওয়াত দিয়েছে। বলেন তো কয়জনকে মুসলমান করতে পেরেছে? কয়জনকে? কয়জনকে? 50 জন পার করতে পারেনি। নবী নূহের কাছে 50 জন বায়াত করেনি। আপনি বলছেন তুমি জানো আমার পীরের বিরুদ্ধে বলছো? আর পীর এত বড় আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আমার পীরের কাছে 50,000 মানুষ ইসলাম গ্রহণ করেছে, 1 লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে। এখন এতগুলো মানুষ আপনার পীরের কাছে ইসলাম গ্রহণ করেছে বিধায় আপনার পীর হক হয়ে গেল, এটাই যদি যুক্তি হয়, নবী নূহের কাছে তো 50 জনও মুসলিম হয়নি। নবী নূহ আলাইহিস সালাম কি বাতিল পথে ছিলেন? কথা বলেন। কথায় কথায় বলবেন যে আমার পীর সাহেবের দৌলতে ভারত উপমহাদেশে ইসলাম এসেছে, প্রায় 1 লাখ মানুষকে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম কবুল করিয়েছে, এই কথা বলে পীরের হক্কানি প্রমাণ করে অনেকে, আছে না নাই? কথা বলেন। যদি তাই হয়, আমি বলবো, যদি তাহলে কার কাছে কে কত মুসলমান হলো, এটা যদি হাক্কানি পীর, হাক্কানি ব্যক্তির যদি মানদণ্ড হয়ে থাকে, দুনিয়াতে আজকের দিনে সব চাইতে জীবন্ত আল্লাহর ওলি পীর যদি কেউ থাকে, ডাক্তার জাকির নায়েক। কেন? তার কাছে 20 লাখের বেশি মানুষ ইসলাম কালেমা পাঠ করেছে, মেনে নাও তাকে পীর। তাকে আবার ইহুদি খ্রিস্টান দালাল বলে, বলে কি বলে না? কথা বলেন। তাদের দিকে তারা বলছে যে আমাদের পীরের বুজুর্গ কি 1 লাখ মানুষ তাদের কালেমা পড়ে মুসলিম হয়েছে, তো ডাক্তার জাকির নায়েকের কাছে তো 20 লাখ মানুষ কালেমা পড়ে মুসলিম হয়েছে, তো তাকে পীর মানছো না কেন তুমি? মানে আমার ঘরে যেটা আছে সেটা জঙ্গল হোক, তারপরে সেটা ভালো। নিজের ছেলে, নিজের স্ত্রী পিছন দিয়ে যদি বাতাস বের করে দেয়, তবুও সেটা সুগন্ধি। আর আমার গা থেকে যদি আতরের সেন বের হয়, তোমার ওই নাকে দুর্গন্ধই মনে হবে, মনে হচ্ছে অনেকটা এমন এমন না ভাইজান? তাই কে কত কি করলো এটা গুরুত্বপূর্ণ নয়। একটা উদাহরণ দিই আপনাকে চাচা, আপনাদের এলাকাতে বিড়ি, বেশি মানুষ বিড়ি খায়
না কম মানুষ বিড়ি খায়? সব জায়গায় যদি বলেন যে এত মানুষ করছে তবে কি ভুল, তো বিড়ি খোরটা ঠিক হয়ে গেল এখানে, বুঝলেন না মনে হয়? আচ্ছা, আপনাদের এলাকাতে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। তার মানে এত বেনামাজি নামাজ পড়েন, তার মানে এরাই ঠিক, যারা নামাজ পড়ছে তারাই ভুল। কেন এই যুক্তি মানবেন না? কেন আপনি তো বলছেন আরে এত মানুষ করছে তবে কি ভুল, তো এত মানুষ বিড়ি খাচ্ছে তবে কি ভুল, আরে এত মানুষ বেনামাজি নামাজ পড়ে না তারা কি তাহলে ভুল? বলছেন না কেন? বাপ দাদা পুরো পুরুষ ধরে করে আসছে, জিন্দেগিতে দেখলাম না, করলাম না, খেলাম না, আর আজকে আমাদেরকে এই কথা মানতে হবে? তখন না বাপ দাদা পুরো পুরুষ তো কাঁচা বাড়িতে ছিল রে ভাই। এসি আপনার বাপ দেখেছে? আপনার বাড়িতে এসি কেন? মানে সবকিছু বাপ দাদা ওগুলো আমরা নিই না, সে ধর্মটাকে নিতে চাই ওইখান থেকে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাপ দাদুর এই যুক্তি আর কত মানুষ কি করলো এটা গুরুত্বপূর্ণ নয়। বলেন তো ভারতে হিন্দু বেশি না মুসলিম বেশি? মোদির সাপোর্টার বেশি না মুসলমানের সাপোর্টার বেশি? তো মোদির সাপোর্টার বেশি মানে মোদি হকের পরে আছে নাকি? মোদি তো ক্ষমতাতে একাই তো প্রায় 270 না 300 পেয়ে গেছিল সিটে, কত পেয়েছিল? হ্যাঁ, তো ভোটে তো তারাই বেশি পেয়েছে। মানে বলেন মোদি তাহলে হকের উপরে আছে কেন? বলছেন না কেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ব্রেন থেকে যে এই করোনা ভাইরাস গুলো ঢুকেছে, এই করোনা ভাইরাস গুলো ডিলিট হওয়ার তৌফিক দান করো। চলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় সত্য গ্রহণে বাধা। জাস্ট 4টে পয়েন্ট বললাম, এই 4টি গুণ, এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে যেন না থাকে। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেকে তুমি শিফাই কুল্লিয়া দান করো, সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা যদি শিরক না করে এই গ্রামবাসীকে মেরে মৃত্যুবরণ করে, তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করে না, বুঝি না, আমাদের মধ্যে যেসব যুবক তরুণ ভাইরা এখন হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঋণের গজব, ঋণের আযাব থেকে তুমি মুক্তি করে দাও, সকলে বলি আমিন। আজকের এই প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করেছেন, যেসব কমিটি, কে কে আছেন একটা হাত তোলেন তো, কে কে আছেন? 1 জন 2 জন 3 জন, আর কেউ নাই? 4 5 6। আচ্ছা, নিচে যারা আছেন তারা দাঁড়ান। কয়জন ভাই? আচ্ছা, বিবাহিত কয়জন আছেন একটু হাত তোলেন। আর হাত নামান যারা অবিবাহিত। কমিটি আছেন কিন্তু অবিবাহিত, বিয়ে হয়নি। এই 2 জন গরিব, যার বউ নাই সে তো গরিব। হ্যাঁ, যারা আবার বসে পড়ে রে ভাই। আচ্ছা, যারা আছেন কমিটি, কে কে শুধু শুক্রবারে নামাজ পড়েন তারা হাত তোলেন। হ্যাঁ, কেউ নাই? কে কে 5 ওয়াক্ত সালাত আদায় করেন বা চেষ্টা করেন, হাত তোলেন। মাশাআল্লাহ। তাহলে সবাই, এই কেউ মিথ্যা কথা বলছেন না তো? তোমরা দেখো, আমি কিন্তু হাত তুললে আমি হ্যাঁ ধরে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কমিটি যারা আছে তাদেরকে 5 ওয়াক্ত সালাত কায়েম করার আমৃত্যু তুমি তৌফিক দান করে পড়ি আমিন। আর গ্রামবাসী যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে মুসলিম হওয়ার জন্য যে শর্ত 5 ওয়াক্ত সালাত, এই সালাত যদি পা বঞ্চ করে আমরা পড়তে পারি, তুমি সেই তৌফিক দান করে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বলে আমার নাম ব্রাদার কেন? এর প্রশ্নের উত্তর একাধিকবার দিয়েছি ভাইজান। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমার বাবা থেকে শুরু করে তার উপরে সকলেই হিন্দু ছিলেন, এই জন্য নামগুলোর এই অবস্থা। তাই নাম নিয়ে আপনার কোনো কাজ নাই। অনেক জন্মসূত্রে হিন্দু নাকি? জি না, শুকরান। আমার বিষয়ে যদি জানতে চান, ব্যক্তিগতভাবে আমি বলাটাকে পছন্দ করি না, কারণ এটা ওয়াজ মাহফিল।
এটা হুজুরের জীবনী আলোচনা করার জায়গা না। যদি তারপরে যদি জানতে চান তাহলে ইউটিউবে চলে যান, লিখবেন ব্রাদার রাহুল হোসেনের জীবনী, ডিটেল প্রায় 20 মিনিটের আলোচনা পেয়ে যাবেন, ওখান থেকে শুনে নেবেন। এই চলে যাবো আমরা, তোমাদের একটা মোটরসাইকেল রেডি করো। না না থাকা যাবে না, চলো চলো চলো।